আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। ওমানের বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং ওমানে মূলত আসলে কী টাইপের কাজের সুযোগ সুবিধা আছে, এছাড়া মূলত ওমানের ভিসা আসলে মেয়াদ কতদিন থাকে এবং ওমানে যাবার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাদের আগে থেকে মাথায় রাখতে হবে, যেহেতু ওমানের ভিসা খোলার কথাবার্তা চলছে এবং হয়তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওমানের ভিসা খুলে যাবে। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা ওমানে যেতে ইচ্ছুক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা ওমানের বিভিন্ন কোম্পানি সম্পর্কে, কাজ সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা কিন্তু আজকের এই ভিডিও থেকে দেবো, ঠিক আছে? যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে, আমি বুঝতে পারছি আপনারা নতুন আমার চ্যানেল, কারণ আমাদের এই চ্যানেলটি কিন্তু চ্যানেলটি মাত্র স্টার্ট করা হয়েছে। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা প্রতিনিয়ত ওমানের আপডেট যেগুলো আসছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো। চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, পাকিস্তানিদের জন্য কিন্তু ওমান ভিসা কিন্তু খুলে দিয়েছে। 11টি পেশায় কিন্তু ভিসা খুলেছে, আপনারা জানেন। এখন কিন্তু বর্তমানে পাকিস্তান থেকে কর্মী নিয়েছে, যেটা বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে কর্মী নেওয়া কিন্তু বন্ধ ছিল। এখন কথা হচ্ছে, কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্রদূত ওমানে নিযুক্ত আছে তিনি কিন্তু বলেছে খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের যে ভিসা, যে আপনার হচ্ছে কর্মীর যে একটা শ্রম মার্কেট, এটা কিন্তু খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে এবং এটা নিয়ে কিন্তু কাজ চলছে, কথাবার্তা অলরেডি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? খুব শীঘ্রই আমরা দেখতে পারবো ওমানের ভিসা কিন্তু খুলে গেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, ওমানে মূলত আসলে কী টাইপের কাজের সুযোগ বেশি। দেখেন, আপনারা জানেন যে বাংলাদেশিরা কিন্তু অনেক পরিশ্রমী, মিডিল ইস্টে আমাদের একটা সুনাম কিন্তু আছে। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, এছাড়া কিন্তু আপনি বাসা বাড়িতেও কিন্তু কাজ করতে পারবেন, আপনি ড্রাইভিং করতে পারবেন, আপনি মাঠের কাজ, যেমনটা আপনার কৃষিকাজ, মাজরার কাজ বলা হয়ে থাকে আরবিতে। এছাড়া আপনি কিন্তু দেখা যাচ্ছে যে শপিং মল, সুপার শপ, বিভিন্ন ধরনের কফি শপ, বিভিন্ন ধরনের দোকানের কিন্তু আসলে কাজের সুযোগ আছে। বা মিডিল ইস্টের কাজের ধরন কিন্তু সব দেশে একরকম, ঠিক আছে? এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবেন। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে মেয়েদের জন্য খাদ্যামার কাজের সুযোগ আছে, ঠিক আছে? তো কাজের সুযোগ আছে ভাই, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আপনার বর্তমান সময় এখন ভিসা একটু লেটে ইস্যু করছে, সে কারণে কিন্তু সমস্যা আমাদের সামনে। এখন আসলে ওমানের ভিসাটা মূলত আসলে কত বছরের হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 2 বছরের ভিসা কিন্তু তারা ইস্যু করে থাকে এবং এটা আসলে আপনি যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন, যে এজেন্সির মাধ্যমে দিয়ে যাবেন বা যার মাধ্যম দিয়ে আপনি যাচ্ছেন, আপনার ভিসাটা প্রতি 2 বছর পর পরে আপনার এটা রিনিউ করে দিবে কে, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এখানে একটা বড় অ্যামাউন্টের খরচ কিন্তু হয়ে থাকে, যেটা দেখা যাবে যে বেশ ভালো একটা অ্যামাউন্টের খরচ। তো এই খরচটা যেন আপনার না লাগে 2 বছর পর পরে, যদি আপনার মালিক বা কোম্পানি করে দেয়, এক্ষেত্রে আপনাদের জন্য এটাই কিন্তু বেটার হবে। আর 90% কোম্পানি কিন্তু মালিকই বা কোম্পানিতেই করে দেয়। তারপরেও আগে থেকে আপনারা কিন্তু ভালোভাবে জেনে বুঝে যাবেন এজেন্সির সাথে, যে আপনার যে প্রতি 2 বছর পর পর রিনিউ করতে হবে, এর খরচটা মূলত আসলে কে বহন করবে, ঠিক আছে? এরপরে আপনার হচ্ছে আসা যাওয়া, থাকা খাওয়া, এসব বিষয়গুলো তো থেকেই থাকে। তো থাকা খাওয়ার বিষয়টা মূলত আপনার দেখা যায় যে বেশিরভাগ 70 থেকে 80% কোম্পানি আপনার হচ্ছে খাবার থাকা কোম্পানি থেকে দেয়। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখা যায় যে আপনার খাবারটা দেয় না, মালিকই কিন্তু শুধুমাত্র স্যালারিটাই দিয়ে থাকে, ঠিক আছে? তো বর্তমান সময়ে এখন কিন্তু ওমানে আমাদের 4 ভাগের 1 ভাগ বাংলাদেশি আছে, বাকি 3 ভাগ বাংলাদেশি কিন্তু বাংলাদেশে ব্যাক আসছে, কারণ অনেকেই ইচ্ছাকৃতভাবে আসছে, অনেকে অবৈধ হয়ে যাওয়ার কারণে কিন্তু চলে আসছে, বিভিন্ন ধরনের সমস্যাজনিত কারণে কিন্তু চলে আসছে। তো পরবর্তীতে আসলে ভিসাটা ওপেন করে নাই বিধায় কিন্তু বাংলাদেশিরা আর সেখানে কিন্তু যেতে পারেনি। তবে এখন খুব শীঘ্রই আমরা যতটুকু তথ্য বা যতটুকু নিউজ পাচ্ছি, ইনশাল্লাহ খুব কম খরচে কিন্তু ওমানে ঢোকার সুযোগ হয়তো ইনশাল্লাহ সামনে আমাদের আসছে। তো দেখা যাক, আমরা প্রতিনিয়ত কিন্তু এই আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। যারা ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক, অবশ্যই আমাদের চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ওমান সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর জন্য। তো যাক বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।